হ্যালো ফ্রেন্ডস, আজকে ধারাবাহিকে তোমরা দেখতে পারবে দীপার কাছে ফোন আসছে, রূপা শহরে চলে আসছে। তো তাড়াতাড়ি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এদিক দিয়ে ম্যামরা বলে গেছে অংশগ্রহণ করতে দীপাকে, সূর্যকে, সোনাকে। দীপা করবে না দেখে সোনা কান্নাকাটি করছে আর বলছে এটা তো আমার মা না, এটা তো পাকা মেয়ের মা, তাই না বাবা? এই দেখে সবাই মন খারাপ করছে আর সোনা অনেক কান্নাকাটি করছে, দীপাও কান্নাকাটি করছে। পরে দীপা অংশগ্রহণ করবে। ম্যামরা সোনার সাজ দেখে অবাক হয়ে গেছে। দীপা নিজের হাতে সাজিয়ে দিয়েছে। সোনাকে দেখে সবাই বলছে পাকা বুড়িটাকে অনেক সুন্দর লাগছে। কাকিও অনেক হাসাহাসি করছে। সূর্য দেখছে দীপার মনটা অনেক খারাপ হয়ে গেছে। পরে দীপাকে সূর্য বলছে রূপাকে ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমারও খারাপ লাগছে। এদিক দিয়ে রূপা আর ফান্টুস আলাপ করছে শহরে যেয়ে বন্যার্তদের মধ্যে যারা বেসে গেছে তাদের লিস্ট দেখবে। তারা শহরে চলে গেল। বাস থেকে নেমে তাদের ক্ষুধা পাইছে। তারা লুচি আলুর দম খাবে অর্ডার দিচ্ছিল। এদিক দিয়ে একটা লোক রূপার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। তখন ফান্টুস তাকে সরিয়ে দিল। এই লোকটা রূপার ছবি দেখছে আর দীপাকে ফোন দিল। দীপা এতে তাড়াতাড়ি করে ফোন পেয়ে বলল, আপনি আমাকে অ্যাড্রেসটা দেন, আমি এখনই চলে আসছি। লোকটা তাকে অ্যাড্রেস দিল। এদিক দিয়ে সোনার অনুষ্ঠান শুরু হচ্ছে। দীপা এদিক দিয়ে চলে গেল। দীপাকে সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু সোনা কিছুতেই মাকে ছাড়া অংশগ্রহণ করবে না। সোনা আরও কান্নাকাটি করছে, ভেঙে পড়ছে। মাকে ছাড়া আমি কিছুতেই অংশগ্রহণ করব না। এদিক দিয়ে সূর্য দৌড় দিয়ে তাড়াতাড়ি করে স্টেজে নিয়ে সোনাকে গান শোনালো আর সোনা নাচ শুরু করে দিল। অনেক সুন্দরভাবে নাচ ছিল। নাচ দেখে সবাই খুশি এবং পুরনো দিনের কথা সবাই ভাবছিল। বাসায় কত আনন্দ করতো ফ্যামিলি সহ। সূর্য এটা ভাবছে। ম্যামরাও সোনার নাচ দেখে আর সূর্যর গান দেখে সবাই খুশি হয়ে গেল। আর দীপা তার দু মেয়েকে নিয়ে এরকম অনুষ্ঠানে পারফরমেন্স করছিল। দীপা সে জায়গার মধ্যে পৌঁছে গেল আর সোনা এদিক দিয়ে গাড়িতে উঠে পড়েছে। সোনাকে দীপা আর খুঁজে পেল না, কিন্তু সেই সামনের গাড়িতেই বসেছিল। এদিক দিয়ে লোকটা এসে বলল, ম্যাম আপনি চলে এসেছেন, আমার টাকাটা দেন। দীপা বলল, আমার কাছে কোনো টাকা নেই, আর আপনি যে সত্য কথা বলছেন তার প্রমাণ কি? আমি আমার মেয়েকে খুঁজে পাইনি। লোকটি বলল, টাকা না থাক, আপনার কানের দুলটি আমাকে খুলে দেন। দীপা তা খুলে দিল। এদিক দিয়ে ফান্টুস রূপা ওরা গ্রামে চলে গেল। ফান্টুসকে বলল, কাকু আমি কি আমার মাকে খুঁজে পাবো না? ফান্টুস বলল, যারা বন্যায় বেসে গেছিলো সবাইকে আমি সন্ধান করব।